সেটা হচ্ছে আপনাদের ওই যে সান তৈরি করা, তাই না? এটাতে তো একটু সমস্যা আছে। তো আমরা ফাইল থেকে এখানে নিউ নেই, নিউ থেকে একটা নতুন পেজ নেই, অর্থাৎ ল্যান্ডস্কেপ পেজ। সেই পেজটা নিলাম, নেওয়ার পরে স্ক্রিনটা যেহেতু একটু বড় হয়ে গেছে চতুর্দিকে, এটা প্লাস ধরে মাইনাস চাপ দিলে একটু ছোট হবে, তাই তো? আচ্ছা, হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, সান তৈরি করার জন্য এই যে এখানে যে স্টার্ট টুলটা আছে, এটা বলে স্টার্ট টুল, এই টুল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই টুলটা নিয়ে আমি যখন ঠিক পেজের মাঝখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এরকম করে বড় করব, কয়েকটা দেখা যাবে, তাই না? কয়েকটা আছে না? আমি কিন্তু লেফট বাটন এখনো ছাড়ি নাই, চাপ দিয়ে ধরে এটাকে নিয়ে লেফট বাটনটা এখনো ছাড়ি নাই। এটাকে বাড়ানোর জন্য আপ অ্যারোতে চাপ দিয়ে ধরবো। এখন আমি লেফট বাটনও থাকবে চাপ দিয়ে ধরা, আপ বাটন চাপ দিয়ে ধরে আমি আমার ইচ্ছা মতো যতটুকু গাঢ় কিংবা যতটুকু ঘন করতে চাই আমি ততটুকু ঘন নিয়ে নেই। নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এই জিনিসটাকে সিলেকশন করে একটু নিচের দিকে নিয়ে আসি, মানে পেজের মাঝখানে নিয়ে আসি। তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ? আচ্ছা, নিলাম। এখন যেটা করতে হবে, আপনাকে খেয়াল করতে হবে যে এইখানে ট্রান্সপারেন্সি স্ট্রোক গ্রাডিয়েন্ট, আমরা গ্রাডিয়েন্ট কালার নিব। গ্রাডিয়েন্ট মানে হচ্ছে মিক্সড কালার। কি? মিক্সড কালার। আচ্ছা, গ্রাডিয়েন্টে ক্লিক করার পর দেখবেন যে এরকম অপশন আছে কিনা, টাইপ, এরকম টাইপ আছে কিনা। যদি থাকে এখানে কি আমরা করব, লিনিয়ার। দেখছেন? লিনিয়ার করছে না? আচ্ছা, এবার রেডিয়াল করে দেখি তো কেমন হয়। আচ্ছা, রেডিয়ালটাই নিব, লিনিয়ার থেকে রেডিয়ালটা বেশি ভালো লাগতেছে। আচ্ছা, রেডিয়াল নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে দুটো লক আছে না, খেয়াল করছেন? আচ্ছা, প্রথম লকে আমি ক্লিক করব, করার পরে উপরে একটা জিনিস অ্যাক্টিভ হয়েছে, দেখেন কালার আর অ্যাট্রিবিউটস হয়েছে না? আচ্ছা, এখানে গিয়ে ঠিক ডানের পাশে অপশনে গিয়ে আমরা আর জিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু কালার নিয়ে কাজ করবো, দেখে এটা নিব। নেওয়ার পর এখানে আমি গাঢ় লাল কালারটা নিব। আসছে? আসছে না গাঢ় লাল কালারটা এখানে? আচ্ছা, এরপরের তালাতে আমি ক্লিক করব, করার পরে ঠিক এই অপশনে গিয়ে আমি আর জিবিতে ক্লিক করে হলুদ কালারে ক্লিক করব। দেখেন তো আসছে? আসছে না? আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এই দিক দিয়ে চতুর সাইড দিয়ে আমার কালো একটা আসছে, আসছে না? এটাকে আমাদের সরাই দিতে হবে। কিভাবে? সিলেক্ট করার পরে এই স্ট্রোকে এসে নান করে দিয়ে আবার উপরেরটা উপরে উঠাই দিব। হয়েছে? সূর্য আমার হয়েছে না? আচ্ছা, এখন যেটা করতে হবে, এই সূর্যটাকে অর্ধেক করতে হবে, তাই না? অর্ধ সূর্য যেটাকে বলে। সেজন্য আমরা এই যে নাইফ টুলের চাপ দিয়ে ধরবো, দেখবেন যে এখানে একটা নাইফ টুল আছে। এই নাইফ টুলটা নেওয়ার আগে শিফট অল্টার ধরে থাকবো কিবোর্ডে, ধরে থেকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিভাইডেশন রেখা টানেন। আসছে? আচ্ছা, আসার পরে দেখেন এটা পুরোটা সিলেক্ট হয়েছে, মানে ডিভাইডেশন সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আপনি যেটা করবেন, এই যে এইখানে একটা টুল আছে না, সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করবেন, করার পরে একটা বাইরে ক্লিক করবেন। তারপরে আপনি করবেন কি, এখানে একটা ক্লিক করে নিচের অংশটুকু আপনি নিয়ে সুন্দর করে এটাকে ডিলিট করে কেটে দেন। হয়েছে? আচ্ছা, এর মধ্যে এখন সুন্দর করে আপনি আপনার নামও লিখতে পারেন। দেখেন এই যে টিপ, এখানে টাইপ টুল আছে না, এই টাইপ টুলটা নিয়ে এখানে গিয়ে আপনি সুন্দর করে নাম লিখতে পারবেন এর মধ্যে, সান, এস ইউ এন, সান। দেখছেন? এই লেখাটাকে বড়ও করতে পারবেন সুন্দর করে, যেভাবে ইচ্ছা আপনার। ঠিক আছে? কন্ট্রোল চাপে টি দিয়ে এইখান থেকে এসে ফন্টটা আস্তে আস্তে বড় করতে পারবেন। দেখেন, দেখছেন? এটাই হচ্ছে সান তৈরি করার নিয়ম। এইভাবেই সানটা তৈরি করে। দেখেন। ঠিক আছে? ওকে। আপনারা এখন এটা দেখে দেখে প্র্যাকটিস করেন।